দেশের অর্থনীতিতে মন্দার আশঙ্কা বাড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। উচ্চ মুদ্রাস্ফীতি, সুদের হার বৃদ্ধি এবং জ্বালানি খাতে ব্যয় বাড়ায় অর্থনীতি চাপে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে অর্থনীতি আরও দুর্বল হতে পারে এবং মন্দার ঝুঁকি তৈরি হতে পারে। যদিও নীতি নির্ধারকদের একটি অংশ এখনও আশাবাদী। ইরান যুদ্ধের প্রভাব তীব্র হচ্ছে দেশের অর্থনীতিতে। যুদ্ধ শুরুর আগেই দেশের অর্থনীতি নাজুক ছিল বলে দাবি করেছেন মুডিস অ্যানালিটিক্সের প্রধান অর্থনীতিবিদ মার্ক চ্যান্ডি। যুদ্ধ পরিস্থিতি এই নাজুক অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে চ্যান্ডি বলেন, মুদ্রাস্ফীতি 2% উপরে এবং সুদের হারও বাড়ছে। সব মিলিয়ে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন এই অর্থনীতিবিদ। মিশিগান ইউনিভার্সিটির অর্থনীতি ও পাবলিক পলিসি বিভাগের অধ্যাপক বেটসি স্টিভেনসন মনে করেন, এখনো বন্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই, তবে নানামুখী অর্থনৈতিক প্রতিকূলতা আছে যা অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে বলেও মনে করেন তিনি। দেশের অর্থনীতি একসঙ্গে একাধিক ঝুঁকি, যেমন ইরান যুদ্ধ, বৈশ্বিক বাণিজ্য সংকোচন, বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যাওয়া সামলাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বেটসি বলেন, যদি যুদ্ধ না করা হতো তাহলে এর ব্যয় থেকে হেলথ কেয়ার, চাইল্ড কেয়ার বা অন্যান্য খাতে ব্যয় করা হতো। এ সময় আমেরিকানদের ভাবা উচিত কোথায় অর্থ ব্যয় করা উচিত বলে প্রশ্ন তিনি। এদিকে অর্থনৈতিক চাপ সামলাতে সুদের হার কমানোর বিষয়ে আরও অপেক্ষা করতে চান ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। এই সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করেন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হেসেট। সিএনবিসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে তেলের দাম বৃদ্ধির ফলে স্থায়ী মুদ্রাস্ফীতি তৈরি করে না, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ঠিক হয়ে যায় বলেও উল্লেখ করেন তিনি। হেসেট বলেন, তাই ফেডের সুদের হার কমানোর জায়গা এখনো আছে। একই সঙ্গে জ্বালানি নির্ভর খাতে খরচ বেড়েছে স্বীকার করলেও তিনি আশাবাদী এই পরিস্থিতি থাকবে না। শীঘ্রই মূল্যস্ফীতি 2%-এরও নিচে নেমে আসবে। তেলের দাম কমলেই মুদ্রাস্ফীতি কমে আসবে বলেও মনে করেন তিনি। ফলে কৃষি, এয়ারলাইন ও খাদ্য শিল্পে পণ্যের দাম বাড়বে বলে মনে করেন তিনি। একই সঙ্গে মুদ্রাস্ফীতি দীর্ঘ সময় ধরে বাড়তি থাকলেও দেশের অর্থনীতি আগের তুলনায় এই ধাক্কা সামলাতে সক্ষম বলেও দাবি করেন তিনি। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।